এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। খুব গুরুত্বপূর্ণ একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ডিসকাস করব, যার সাহায্যে আমরা রিভার্সাল ট্রেড করতে পারি। দেখুন, রিভার্সাল ট্রেড মানে হচ্ছে, ধরুন কোনো একটা স্টকের আপ ট্রেন্ড চলছে বা কোনো একটা স্টকের ডাউন ট্রেন্ড চলছে। তো ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড যখন কোনো স্টকে বা ইন্ডেক্সের ক্ষেত্রে চলে, তখন সেটা বেশি দিন পর্যন্ত কন্টিনিউ হয় না বা বেশিক্ষণ পর্যন্ত কন্টিনিউ হয় না। ডিপেন্ড করছে আপনি ইন্টারে ট্রেডিং করছেন না পজিশনাল ট্রেডিং করছেন। তো রিভার্সাল ট্রেডিং হচ্ছে সেই ধরনের ট্রেডিং, ধরুন এখান থেকে প্রাইসের নিচের দিকে ফল হচ্ছে, যদি আমরা এখান থেকে উপরের দিকে ট্রেড নিতে চাই, উপরের দিকে রিভার্সাল আমরা তখনই দেখতে পারবো যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয়। তো এই রিভার্সাল সাইন বিভিন্ন রকমভাবে হতে পারে। তো মোস্ট পাওয়ারফুল, খুব ছোট স্টপ লস সাহায্যে আমরা যে রিভার্সাল ট্রেডিং করতে পারি সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই ভিডিওতে আমি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসকাস করব, যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইরকম রিভার্সাল ট্রেড করার জন্য তো প্রথমে জেনে নেব যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কোন জায়গাতে দেখব, কোন সিচুয়েশানে দেখব এবং কেমন প্রাইস প্যাটার্ন তৈরি হলে সেখানে আমরা ইউজ করব, সেখান থেকে টার্গেট কী হতে পারে, সেখানে স্টপ লস কী থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এবং এই স্ট্র্যাটেজি বা এই সেটআপ যদি আপনার ট্রেডিং সিস্টেমে আপনি আনতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি ভালো প্রফিটেবল ট্রেডও পাবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনও স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই এই স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এটা স্টক স্টাডি বাংলারই চ্যানেল, ঠিক আছে। এখানেও আগামী দিনে রেগুলার বেসিসে লার্নিং ভিডিও, অ্যানালিসিস ভিডিও আসতে থাকবে। আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এটা আমার সেকেন্ড ভিডিও। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর একটা সিরিজ এই চ্যানেলে স্টার্ট হয়েছে, তো এটা জাস্ট সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিও এখন যারা দেখেননি, প্রথম ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে এই ভিডিওটি দেখতে আপনার সুবিধা হবে। তো মেন কথা হচ্ছে এটাই যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি যে এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই ধরনের ক্যান্ডেলস্টিক হয় এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে আমরা এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হলে আমরা সেখান থেকে ট্রেড নেব। সব সময় যদি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে সেখানে তৈরি হয় সেখানে ট্রেড নেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও ফেভারেবল হবে না, সেখান থেকে আপনার প্রফিটেবল ট্রেড নাও আসতে পারে। সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট রুলস থাকবে। প্রথমেই আমি একটু বেসিক থেকে বলে নিই যে অ্যাকচুয়ালি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কী। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা দেখতে অনেকটা হ্যামারের মতো। কেন এরকমটি হয়? কারণ এখানে দেখুন, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। যদি এটা গ্রিন হয়, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, দ্যাট মিনস এই বডি যেটা আছে, বডিটা যদি গ্রিন হয় আর শ্যাডো যেটা আছে, এই শ্যাডোটার তো কোনো কালার থাকে না। বাট যদি এখানে ওপেনিং প্রাইস হয়, যেটা যদি এখানে ওপেন হয়, এখানে যদি ক্লোজ হয়, এটা যদি ক্লোজিং প্রাইস হয়, দ্যাট মিনস মার্কেট এখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর নিচে এসে সেলারদের মার্কেটে এখানে স্ট্রং ছিল সেলাররা, এবং সেলাররা মার্কেটে নিচে নিয়ে আসার পরে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয় এবং উপরে বায়াররা একদম ডে হাইয়ের কাছাকাছি নিয়ে ক্লোজ দিয়েছে। তো এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের তৈরি হওয়ার পেছনে যে লজিক সেটা আমি ডিসকাস করলাম। তো দেখুন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বডি আছে, এই বডিটা কিন্তু রেডও হতে পারে। যদি রেড হয় সেক্ষেত্রে ওপেনিং প্রাইস হবে এটা ওপেনিং প্রাইস হবে এবং এটা ক্লোজিং প্রাইস হবে। তো ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস যদি এই রকম হয়, দ্যাট মিনস ক্লোজিং প্রাইস যদি ওপেনিং প্রাইসের নিচে হয় তবে সেটা রেড হবে, আর যদি সেটা রেড হয় তাহলে সেক্ষেত্রে বুলিশনেস একটু কম থাকে। বাট এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটো ক্ষেত্রে একই রকমভাবে কাজ করে। বাট মোর বুলিশ যদি আমরা বলি, মোর বুলিশ কনভিকশন তখনই আসবে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, দ্যাট মিনস এই বডিটা যদি গ্রিন হয়। এবং এখানে যে বডি সাইজটা হবে, এই বডি সাইজটা কিন্তু খুবই ছোট হতে হবে এবং এটা টোটাল যদি হয় 5 সেন্টিমিটার, ধরুন 5 সেন্টিমিটার বা ধরুন 50 পয়েন্ট যদি আমরা দেখি, টোটাল 50 পয়েন্টের মধ্যে, তাহলে উপরের হ্যামারটা হতে হবে 15 থেকে 10 পয়েন্টের মধ্যে বা 10 to 15 পয়েন্টের মধ্যে এইটা হবে। বাকি কিন্তু এখান থেকে 40 থেকে 35 পয়েন্ট যেটা থাকবে সেটা শ্যাডো থাকবে। এরকম কন্ডিশান যদি হয় তবে সেটাকে আমরা হ্যামার ক্যান্ডেল বলতে পারি। এখানে 15 বা 10-এর জায়গায় কিন্তু 5 বা 10ও হতে পারে। 5 বা 10 হলে মানে এই যে এই জায়গাটা যত ছোট হবে তত হ্যামার ক্যান্ডেল ভালো হবে এবং সেটা আমাদের বুলিশনেস তত বাড়াবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাহায্যে আমরা তখনই ট্রেড নিতে পারবো ঠিকঠাক জায়গাতে, তখনই বলতে পারবো যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাউন ট্রেন্ডের নিচে তৈরি হয়। সে ডাউন ট্রেন্ড হতে পারে, 1 ডে ক্যান্ডেল হতে পারে, 5 মিনিট ক্যান্ডেলের ইন্টারে বেসিসে হতে পারে। যে কোনো সিচুয়েশানে ডাউন ট্রেন্ড থাকতে হবে। ডাউন ট্রেন্ডের নিচে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে সেই ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করবে, সেই ব্রেক করার সময় এখানে আমরা ট্রেড নিতে পারি। স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের লো,
স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের লো। তো কয়েকটা এক্সাম্পল আমি আপনাদের দেখাবো, যে এক্সাম্পলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সিচুয়েশান কেমন হলে এখান থেকে ট্রেড নেওয়া যাবে। দেখুন এখান থেকে যদি আমরা প্রাইস দেখি, তাই প্রাইসের একটা কন্টিনিউ ফল হচ্ছে, প্রাইসের একটা কন্টিনিউ ফল হচ্ছে, এবং দেখুন এখানে ডাউন ট্রেন্ডে প্রাইস আছে, এবং ডাউন ট্রেন্ডের শেষে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং এই হ্যামার ক্যান্ডেলে দেখুন বডি সাইজটা কিন্তু খুবই ছোট, হ্যামার ক্যান্ডেলের বডি সাইজটা খুবই ছোট। যত ছোট হ্যামার ক্যান্ডেলের বডি সাইজ হবে তত এখানে সেটা ভালো হ্যামার ক্যান্ডেল হবে। তো দেখুন তারপরে যদি এই ক্যান্ডেলের হাইকে এখানে যখনই ব্রেক করছে তখন কি বাই করা যায়, এখান থেকে দেখুন উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি। তারপর নিচে এসে দেখুন ট্রেন্ড পুরো চেঞ্জ হয়েছে। যদি 1 ডে ক্যান্ডেল হয়, যারা পজিশনাল বেসিসে ট্রেড করছেন, সুইং ট্রেডিং করছেন, তারা এই ক্যান্ডেলের বেসিসে কিন্তু এখানে ট্রেড নিতে পারেন সিম্পল এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাহায্যে। দ্যাট মিনস এখানে আপনার স্টপ লস কিন্তু খুবই কম থাকবে, শুধুমাত্র এই একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেল আপনি বাই করছেন, ধরুন এর পরের ক্যান্ডেল যখন এখানে ব্রেক করছে বা পরের দিন 1 ডে ক্যান্ডেলে যখন আপনি এখানে এই লেভেলকে ব্রেক করছে, যখন আপনি বাই করছেন, সেক্ষেত্রে তার আগের দিনের ক্যান্ডেল, দ্যাট মিনস এই হ্যামার ক্যান্ডেলের যে লো থাকবে, এই লো কিন্তু আপনার স্টপ লস এখানে আপনি ইউজ করছেন। দ্যাট মিনস ছোটো স্টপ লসের বেসিসে এখানে আপনি ট্রেড নিতে পারছেন। সেক্ষেত্রে আপনি এখানে ট্রেন্ড রিভার্সাল কিন্তু এখান থেকে নিতে পারছেন। তো এক্সাম্পল শেয়ার করলাম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন, আরেকটা ইম্পর্টেন্ট যদি আমি এখানে দেখাই, দেখুন এটা যদি আমরা দেখি, ধরুন এটা কোনো একটা পার্টিকুলার ইন্টারডে চার্ট, সেটা হতে পারে 5 মিনিটের, সেটা হতে পারে 15 মিনিটের। কিন্তু এটাকে যদি পুরো আমরা একদিন দেখি, যদি এখান থেকে শুরু করে এই দিনটাকে যদি একটা দিন ধরি, 1 ডে যদি দেখি, একদিনের যদি এটা দেখি প্রাইস মুভমেন্ট, তাহলে দেখুন এখানে প্রাইস ওপেন হয়েছিল, এটা ওপেনিং প্রাইস, এখানে প্রাইস ওপেন হয়েছিল, এটা ওপেনিং প্রাইস, এখান থেকে প্রাইস নিচে এসছে, এটা ডে লোর পরে দেখুন উপরে গেছে, নিচে এসছে, এখানে ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। তারপরে আপনি যদি এখানে দেখেন, দেখুন এটা ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ডে হাই, তাহলে এটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে ওপেন, আর এটা হচ্ছে লো, এটা হচ্ছে আমার লো। তাহলে এখানে যদি আমি একটা ক্যান্ডেল তৈরি করি 1 ডে, দেখুন 1 ডেতে কিন্তু এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে। দ্যাট মিনস কোনো একটা পার্টিকুলার টাইমে ইন্টারডে বেসিসে এখানে দেখুন এইভাবে প্রাইস মুভমেন্ট হলে 1 ডে ক্যান্ডেলে গিয়ে আমার এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে। দ্যাট মিনস বায়াররা কিন্তু লোয়ার লেভেল থেকে অ্যাক্টিভ, বায়াররা লোয়ার লেভেল থেকে এখানে স্ট্রং, এবং সেলারদেরকে ডোমিনেট করে মার্কেট এখান থেকে উপরে গিয়ে ক্লোজ দিতে পেরেছে। তো এই ক্যান্ডেলের যে লো, দ্যাট মিনস এখানে এই ক্যান্ডেলের লো মানে কি, এখানে এই ক্যান্ডেলের নিচেই সেলাররা কিন্তু অ্যাক্টিভ হবে, কারণ এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে উপরে নিয়ে এসছে। তো এই সাইকোলজি থেকে যদি আপনি দেখেন, তাহলে 1 ডে ক্যান্ডেলের পজিশন বা সুইং ট্রেডিং করার জন্য এই ধরনের প্রাইস মুভমেন্ট যদি তৈরি হয় ইন্টারডে বেসিসে, তাহলে কিন্তু এরকম ক্যান্ডেল তৈরি হয় 1 ডেতে, সেক্ষেত্রে পজিশনাল ট্রেডিং নিতে পারে। আমি ইন্টারডে আপনাদের সঙ্গে শেয়ার করবো নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কীভাবে এই ক্যান্ডেল ইউজ করা যেতে পারে অপশন ট্রেডিংয়ের জন্য, সেখানে আমি লাইভ চার্টে আপনাদেরকে ডিসকাস করব। দেখুন এখানে যদি আমি আরেকটা প্যাটার্ন দেখি, সেক্ষেত্রে দেখুন এখান থেকে চার্ট দেখি, সেই চার্টে দেখুন এখান থেকে উপরের দিক থেকে নিচে মুভমেন্ট হয়েছে, দেখুন এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, উপরে গেছে। যদি আপনি পজিশনালি বাই করেন, দেখুন এখানে নিচে এসছে, নিচে আসার পরে দেখুন এই হ্যামার ক্যান্ডেল লো তো ব্রেক করেনি, এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দ্যাট মিনস এখান থেকে আপনি বলতে পারি যে এখান থেকে ট্রেন্ড রিভার্স হয়েছে। তো 1 ডে ক্যান্ডেলে কিন্তু এভাবে ট্রেন্ড রিভার্স হয়। আবার দেখুন এখান থেকে উপরে গেছে, নিচে এসছে, তারপরে দেখুন এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। বাট এখানে দেখুন হ্যামার টাইপের ক্যান্ডেল আমরা বলবো না, কারণ এর বডি সাইজ যেটা আছে সেটা কিন্তু এর আর যে শ্যাডো, সেই শ্যাডোর থেকে আমি যেটা বলেছিলাম যে 1:5 বা 2:5 যেটা বলেছিলাম, দ্যাট মিনস এটা 10 পয়েন্ট হলে এটা 50 পয়েন্ট, বা এটা 20 পয়েন্ট হলে এটা 50 পয়েন্ট, এরকম কিন্তু এখানে নয়। দ্যাট মিনস এটা প্রমিনেন্ট হ্যামার নয়, ঠিক আছে। তো এখানে দেখুন নিচে এসছে, নিচে আসার পরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে দেখুন এখানে আবার ট্রেন্ড রিভার্সাল হয়েছে। মনে রাখবেন যত বেশি ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ড যত বড় হবে, তার নিচে যত হ্যামার হবে, সেই হ্যামার ক্যান্ডেল কিন্তু তত বেশি স্ট্রং হবে। দ্যাট মিনস মার্কেট ওভার সোল্ড কন্ডিশনে চলে আসছে, এবং ওভার সোল্ড কন্ডিশনে চলে আসার পরে মার্কেটে সেখান থেকে রিভার্স আসছে। দ্যাট মিনস একটা বাউন্স, ইনিশিয়ালি আমরা বলতে পারি যে বাউন্স আসছে। দেখুন ফার্স্ট টাইম যখন আসে সেটা বাউন্স আসে, দেখুন ফার্স্ট টাইম এটা বাউন্স এসছে, দেন তারপরে দেখুন নিচে এসছে, এবং নিচের পরে আবার উপরের দিকে গেছে, ডাবল এখানে বটম ফর্মেশন হয়েছে, ডাবল বটম ফর্মেশন হওয়ার পরে এখানে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি মুভমেন্ট হয়। দেখুন এখানেও কিন্তু এটা ফার্স্ট পুল ব্যাক, নিচে এসছে। তো এগুলো নিয়ে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যখন মাল্টি টাইম ফ্রেমে ডিসকাস করবো, মাল্টি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যখন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো এইসব বিষয় নিয়ে। বাট এখন আমরা জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ডিসকাস করছি। হ্যামার ক্যান্ডেল তৈরি হলে সেখানে ছোটো স্টপ লস থাকে, সব থেকে ছোটো স্টপ লস, এবং এখান থেকে ম্যাক্সিমাম উপরের দিকে মুভমেন্ট পাওয়া যায়। আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু সব সময় 100% টাইম কাজ করবে না। মার্কেটে যদি আপনি দেখেন 65% থেকে 70% টাইম এই হ্যামার ক্যান্ডেল কাজ করবে, বাকি কিন্তু এখান থেকে 30% টাইম, মানে যদি আপনি 10টা ট্রেড নেন সেক্ষেত্রে 7বার আপনি রাইট হবেন, 7বার আপনি ঠিক হবেন, বাট
3বার কিন্তু আপনি রং হতে পারেন, 3বার যখন রং হচ্ছেন তখন আপনার স্টপ লস কতটা কম যাচ্ছে এটা আপনাকে দেখতে হবে। আর এখানে যত বেশি নিচের দিকে ট্রেড নিতে পারবেন ডাউন ট্রেন্ডের নিচে রিভার্সাল, বুলিশ রিভার্সাল হিসেবে, তত ভালো ট্রেড আপনি এখানে পেতে পারেন। দেখুন এখানে একটা ক্যান্ডেল, আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাই, এই এক্সাম্পল দেখে বুঝতে পারবেন। দেখুন এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে এখান থেকে নিচে এসছে একটুখানি, এখানে হ্যামার ক্যান্ডেল, এখানে দেখুন আবার নিচে এসছে, এখানে হ্যামার ক্যান্ডেল, এখানে দেখুন আবার নিচে এসছে হ্যামার ক্যান্ডেল। তো এখানে দেখুন পরপর 3টে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এইখানে দেখুন হ্যামার ক্যান্ডেল হয়ে কাজ করেনি, এখানে হ্যামার ক্যান্ডেল দেখুন কাজ করেনি। এখানে হ্যামার ক্যান্ডেল হলে তার উপরে একদিনের ক্যান্ডেল গিয়ে এর উপরে যেতে হবে, এখানে যায়নি, ঠিক আছে। এর উপরে যখন প্রাইস যাবে তখনই বাইং আসবে। এখানে দেখুন উপরে, এর উপরে প্রাইস গিয়ে নিচে চলে এসছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু যখনই নিচের লেভেলে, যেমন ডাউন ট্রেন্ডের অনেকটা ফল হওয়ার পরে যখন এখান থেকে আর হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে তখনই কিন্তু উপরের দিকে মুভমেন্ট। তারপরে আবার দেখুন উপরের লেভেলে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, উপরের লেভেলে হ্যামার ক্যান্ডেল, দ্যাট মিনস পজিশন ইম্পর্টেন্ট, কোথায় তৈরি হচ্ছে। তো সবসময় মনে রাখবে যে ডাউন ট্রেন্ডের নিচে, যত বেশি ডাউন ট্রেন্ড হবে তার নিচে তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টপ লস ছোটো এবং উপরের দিকে রিভার্সাল ট্রেড নেওয়া যেতে পারে। চলুন আমরা চার্টে দেখি যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হচ্ছে এবং যদি তৈরি হয় সেখান থেকে আমরা কীভাবে ট্রেড নিলে সেখান থেকে প্রফিটেবল ট্রেড পাবো। তার মানে এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে আমরা কীভাবে ট্রেড নেবো, সেখানে প্রফিটেবল ট্রেডের জন্য মেইন যে ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এখানে ট্রেড হতে হবে বুলিশ ট্রেড, বুলিশ ট্রেন্ড হতে হবে, ট্রেড না বুলিশ ট্রেন্ড হতে হবে মার্কেটের ট্রেন্ড, এটা কিন্তু একদম মানে হতেই হবে। যদি বুলিশ ট্রেন্ড হয় তবেই কিন্তু এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব ভালো কাজ করবে, ঠিক আছে, খুব ভালো। বিয়ারিশ ট্রেন্ডেও কাজ করে কিন্তু বুলিশ ট্রেন্ডে খুব ভালো কাজ করবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্যাট মিনস এর মধ্যে সেকেন্ড যে রুলস, সেখানে এখান থেকে যদি আমরা ইন্টারডে চার্ট বা পজিশনাল বা যে কোনো ক্ষেত্রে দেখি, অ্যাটলিস্ট এখানে 10 থেকে 12টা ক্যান্ডেল এরকম হতে হবে যে নিচের দিকে 10 থেকে 12টা ক্যান্ডেলের নিচের দিকে ফল হচ্ছে কন্টিনিউ, মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 10 থেকে 12টা ক্যান্ডেল, ঠিক আছে, এর বেশিও হতে পারে 15টা 20টা, যত বেশি ক্যান্ডেল নিচের দিকে ফল হবে তত এখানে ভালো, ঠিক আছে। যদি এরকম হয় তো নিচের লেভেলে কিন্তু যদি কোনো রিভার্সাল হয় সেক্ষেত্রে আমরা সেখানে ট্রেড নিতে পারি। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা ফার্স্ট কন্ডিশনের 3টে পয়েন্ট আমি শেয়ার করলাম। সেকেন্ড কন্ডিশন দেখুন, যদি ট্রেন্ড যদি বুলিশ হয়, ট্রেন্ড যদি মার্কেটে বুলিশ হয়, ট্রেন্ড যদি মার্কেটের বুলিশ হয়, সেই বুলিশ ট্রেন্ড ধরুন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, কোনো কারণে মার্কেটে কোনো ব্যাড নিউজ এলো, অ্যাটলিস্ট 4-5 দিন ধরে মার্কেট ট্রেন্ড হায়ার হাই ফরমেশন চলছে, ওয়ান ডে ক্যান্ডেলে, বড় টাইম ফ্রেম খুব ইম্পর্টেন্ট, ওয়ান ডে ক্যান্ডেলে কী হচ্ছে। তো যদি এখানে এরকম হয় এবং তারপরে যদি দেখেন এখান থেকে কোনো কারণে মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলো, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্যান্ডেল যদি এখানে 5 মিনিটের ক্যান্ডেল যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেই ক্যান্ডেলের লোকে স্টপ লস দিয়ে কিন্তু একটা এখানে বাই ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, এখান থেকে কিন্তু ভালো উপরের দিকে মুভমেন্ট হতে পারে। কারণ মার্কেটে যেহেতু ট্রেন্ড বুলিশ, কোনো কারণে মার্কেট নিচে ওপেন হয়ে গেছে, বায়ারটা এখান থেকে যারা লোয়ার লেভেলে আগে বাই করতে পারেনি তারা কিন্তু এখানে বাই করতে ঝাঁপিয়ে আসবে। যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর নিচের দিকে ফল হয় তাহলে বুঝবেন যে এখান থেকে রিভার্সাল আসবে। তো কন্ডিশন এটাই, যদি কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকে 3-4 দিন 5 দিন 6 দিন অ্যাটলিস্ট, এবং সেখান থেকে কোনো কারণে যদি নিচের দিকে ফল আসে, নিচের দিকে গ্যাপ ডাউন হয়, ফল মানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেখানে কিন্তু এই হ্যামার ক্যান্ডেল খুব ভালো কাজ করে। আরেকটা কন্ডিশন, মার্কেট ধরুন ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড উপরে গিয়ে আবার নিচে আসছে, এভাবে অনেক মানে বিগ টাইম ফ্রেম মানে 1 ডে, অ্যাটলিস্ট 1 ডে টাইম ফ্রেম ধরুন এরকম আছে, এবং ধরুন এরকম 1 ডে টাইম ফ্রেমে নিচের দিকে ফল হচ্ছে এবং সেখান থেকে দেখলেন কোনো একদিন ক্যান্ডেল নিচের দিকে ফল হতে কোনো একদিনের ক্যান্ডেল এখান থেকে নিচে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরে গিয়ে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, তখন কিন্তু এই হ্যামার ক্যান্ডেল হাইকে যখন ব্রেক করবে পরের দিন এখানে কিন্তু ট্রেড আসে। তো এই কন্ডিশনগুলো মনে রাখবেন, এই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা বুলিশ ট্রেন্ড যদি হয় এবং বুলিশ ট্রেন্ড যদি কোনো গ্যাপ ডাউন ওপেন হয় সেটা খুব ইম্পর্টেন্ট। বিয়ারিশ ট্রেন্ড যদি হয়, বিয়ারিশ ট্রেন্ড যদি অনেকদিন ধরে কন্টিনিউ হয়, সেক্ষেত্রে বিয়ারিশ ট্রেন্ডের নিচে যদি এরকম গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে 1 ডে ক্যান্ডেলে যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ হিসেবে কাজ করতে পারে। চলুন চার্টে দেখি। তো নিফটিতে দেখুন, নিফটিতে লাস্ট টাইম যখন মার্চ মাসের দিকে যখন রিভার্সাল এসেছিল, এটা তখন নিফটি যখন ছিল 17,000 লেভেলের কাছাকাছি, ঠিক আছে, সেই সময় দেখুন এখান থেকে রিভার্সাল দেওয়ার আগে 1 ডে ক্যান্ডেলে দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল, 1 ডে ক্যান্ডেল একটা হ্যামার ক্যান্ডেল, এবং এই হ্যামার ক্যান্ডেল এটা ছিল ফার্স্ট পুল ব্যাক, দেখুন এখানে নিচে এসে ফার্স্ট পুল ব্যাক, তারপর নিচে এসে তারপর উপরের দিকে গেছে, বাট এই হ্যামার ক্যান্ডেলের লোকে কিন্তু ব্রেক করেনি এবং এখান থেকে কন্টিনিউ দেখুন একটা উপরের দিকে বড় মুভমেন্ট আমরা দেখেছিলাম, তারপর নিচে মুভমেন্ট হয়েছে, দেখুন নিচে মুভমেন্ট হলে ট্রেন্ড যদি বুলিশ হয়ে যায় তার মানে প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে,
প্রিভিয়াস সুইং হাইকে ব্রেক করেছে, গিয়ে দেখুন নিচে এসছে, নিচে পরপর 2-3 দিন দেখুন একটা ছোটো রেঞ্জের মধ্যে, এবং লাস্ট ক্যান্ডেলটা দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল লাস্ট ক্যান্ডেল। দ্যাট মিনস ট্রেন্ড যখনই বুলিশ হবে, এই বুলিশ ট্রেন্ড হওয়ার পরে যদি এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু সেখান থেকে খুব ভালো ট্রেড সেট আপ আসতে পারে, যেটা আগেও আপনাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। তো দেখুন এই যে হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এই হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি নিফটিতে। তো দেখুন এখান থেকে নেক্সট এইভাবে যদি দেখেন, এখান থেকে আবার উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে। দেখুন উপরের দিকে যখনই কন্টিনিউ মুভমেন্ট হচ্ছে, দ্যাট মিনস ট্রেন্ড কি, নিফটির ক্ষেত্রে ট্রেন্ড বুলিশ ট্রেন্ড, দেখুন বুলিশ ট্রেন্ড, তারপর নিচে এসছে, আবার এখানে দেখুন হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার উপরে গেছে। তো এইভাবে কিন্তু বুলিশ ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেল খুব ভালো কাজ করে। বিভিন্ন স্টকের ক্ষেত্রে আপনারা চেক করতে পারেন, আপনারা ব্যাক টেস্টিং করতে পারেন, নিজেরা যত দেখবেন তত বুঝতে পারবেন। দেখুন আরবিএল ব্যাংকের ক্ষেত্রে 1 ডে ক্যান্ডেল যদি দেখি, আরবিএল ব্যাংক দেখুন এখান থেকে যখন স্টকের যখন ট্রেন্ড চেঞ্জ হয়, যখন এখান থেকে যদি আমরা দেখি, এটা 1 ডে চার্টে যদি আমরা দেখি, দেখুন এখান থেকে স্টকের ট্রেন্ড ছিল নেগেটিভ, দেখুন ভিডিও বড় হতে পারে, অনেকগুলো এক্সাম্পল দেবো, অনেক কিছু বিষয় আমি কমপ্লিট দেওয়ার চেষ্টা করবো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, সেক্ষেত্রে ভিডিও বড় হতে পারে। পুরো ভিডিও দেখলে তবেই কিন্তু আপনি খুব ভালো এটা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনি ব্যাক টেস্টিং করুন বিভিন্ন চার্টের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্টকের ক্ষেত্রে দেখুন, এবং মনে রাখবেন যে স্টকে লিকুইডিটি বেশি, ভলিউম বেশি হয়, সেই স্টকের কিন্তু ভালো কাজ করবে। তো দেখুন এখানে নিচে আসার পরে এখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল, হ্যামার ক্যান্ডেলের লোকে দেখুন ব্রেক করেনি, উপরে গেছে ডাবল বটম ফর্মেশন থেকে কন্টিনিউ মুভমেন্ট। দেখুন নিচে এখানে বুলিশ ট্রেন্ড চেঞ্জ হয়েছে, নিচে এসছে, দেখুন এখানে আবার হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর আবার উপরের দিকে মুভমেন্ট, দেখুন এখানে উপরের দিকে মুভমেন্ট হয়ে নিচে এসছে, আবার দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল, আবার উপরের দিকে। কোনো ইন্ডিকেটার প্রয়োজন নেই, নর্মাল সিঙ্গেল একটা ক্যান্ডেলস্টিক, খুব সিম্পল, যার সাহায্যে আপনি এই ধরনের ট্রেড সেট আপ নিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি লেভেল অনেকটা হাই থাকে, মোর দ্যান 70% আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। তো এগুলো 1 ডে চার্টে খুব ভালো কাজ করে যদি আমরা দেখি এখান থেকে। দেন আমি নিফটির ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম যে নিফটির ক্ষেত্রে কীভাবে আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে রিভার্সাল কীভাবে হয়েছে। ভোল্টাস আরেকটা ইম্পর্টেন্ট স্টক, যদি ভোল্টাসের ক্ষেত্রে আপনি দেখেন, দেখুন এই স্টকটাতেও যখন ট্রেন্ড চেঞ্জ হয়েছিল, এই স্টকটাতে যদি আপনি দেখেন, দেখুন এই লেভেলে যখন ট্রেন্ড চেঞ্জ হয়েছিল স্টকের, এখানেও কিন্তু হ্যামার ক্যান্ডেল দিয়েই ট্রেন্ড চেঞ্জ হয়েছিল। দেখুন এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়ে, দেখুন এখানে হ্যামার ক্যান্ডেল আবার উপরে গেছে, কিন্তু হ্যামার ক্যান্ডেল লোকে ব্রেক করেনি। দেখুন এখান থেকে ডাবল বটম ফর্ম করে উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট, এবং যখনই নিচে এসছে দেখুন দেখুন হ্যামার ক্যান্ডেল ফর্ম করে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এইভাবে আপনারা চেক করতে পারেন, ব্যাক টেস্টিং করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইন্টারডে চার্টে কীভাবে এই হ্যামার ক্যান্ডেলের সাহায্যে আপনি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড সেট আপ তৈরি করতে পারেন। তো চলুন দেখি ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা দেখি, এটা ব্যাঙ্ক নিফটির চার্টে যদি আমি দেখি, র্যান্ডামলি আমি আপনাদেরকে শেয়ার করব। দেখুন এখানে ব্যাঙ্ক নিফটিতে উপরের লেভেল থেকে একটা কারেকশান আমরা দেখেছি, ঠিক আছে, উপরের লেভেল থেকে একটা কারেকশান হওয়ার পরে দেখুন এখান থেকে মোটামুটি 10-12টা ক্যান্ডেল যদি নিচের দিকে আসে তবে এরকম হবে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ক্যান্ডেল, ঠিক আছে, এক্স্যাক্টলি কোনো ফর্ম নেই। মোটামুটি উপরের লেভেলতে যদি 100 থেকে 150 পয়েন্টের ফল হয়, এবং যদি 10-12টা ক্যান্ডেলের ফর্ম হওয়ার পরে ডাউন ট্রেন্ড আসার পরে নিচের লেভেল দেখুন, তার মানে কি অ্যাকচুয়ালি এখানে 10টা ক্যান্ডেল মানে হচ্ছে, দ্যাট মিনস 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন, 1-1.5 ঘন্টার মধ্যে যদি এরকম হয়, দ্যাট মিনস এখানে যদি বায়াররা ফির অ্যাক্টিভ হয়, তাহলে উপরের দিকে একটা মুভমেন্ট আসতে পারে। দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, উপরে গেছে ফার্স্ট বাউন্স, এটা ফার্স্ট বাউন্স ছিল, নিচে এসছে, দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে দেখুন উপর থেকে নিচে এসছে, দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে যদি দেখেন, এই পয়েন্টগুলো আপনি ছোটো ভাবছেন, কিন্তু ইন্টারে যখন ট্রেড করছেন, ট্রেড করার সময় কিন্তু এই পয়েন্টগুলো কম নয়। যদি এখান থেকে দেখেন, যখন এখান থেকে হ্যামার ক্যান্ডেল হাইকে ব্রেক করেছে, সেখান থেকে যদি দেখেন, তাও দেখুন এখান থেকে 150 পয়েন্টের মুভমেন্ট হয়েছে উপরের দিকে, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, সিম্পল। এখানে যদি দেখেন, এই হ্যামার ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করেছে, দেখুন এখান থেকে 150 পয়েন্টের মুভমেন্ট, ঠিক আছে। তো এই ধরনের মুভমেন্ট কিন্তু পাবেন। দেখুন এখানে আবার নিচে এসছে, এখানে দেখুন আবার একটা হ্যামার ক্যান্ডেল ইন্টারডেতে। তো ছোটো বেসিসে যখন মার্কেট সাইডওয়েজ, খুব বড় মুভমেন্ট নেই, তো যখন এই হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, দেখুন এখান থেকে 100 থেকে 120 পয়েন্টের মুভমেন্ট, ঠিক আছে। এগুলো রিসেন্ট টাইমে, লাস্ট টাইম এগুলো হয়েছে, এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু যদি আপনি যদি দেখেন, এখন যেমন ইন্ডিয়া ভিক্সকে যদি দেখেন, এখন ইন্ডিয়া ভিক্স হচ্ছে
11-12 কাছাকাছি, 10-11 কাছাকাছি। তো সেই সময় কিন্তু মার্কেটের মুভমেন্ট কম হয়। যখন ইন্ডিয়া ভিক্স আবার বাড়বে সেক্ষেত্রে এটা আপনি দেখতে পারবেন যে মার্কেটের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রাইস মুভমেন্ট এগুলো কিন্তু বেশি হয়। তো এগুলো আপনি র্যান্ডামলি চেক করতে পারেন নিফটি, ব্যাঙ্ক নিফটি বা বিভিন্ন স্টকের ক্ষেত্রে ইন্টারে 5 মিনিটের চার্টে কীভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে এবং যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে তখন সেখান থেকে কেমন মুভমেন্ট হচ্ছে। দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল ওই ধরনের তৈরি হয়েছে, উপর থেকে নিচের দিকে এসছে, হ্যামার ক্যান্ডেল তৈরি, দেখুন উপরের দিকে মুভমেন্ট। এখান থেকে দেখুন আবার নিচে এসছে, ট্রেন্ড যখন চেঞ্জ হয়েছে দেখুন এখানে আবার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো পরপর যখন আপনি চেক করবেন দেখুন হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই লোকে ব্রেক করেনি, তো এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট, এবং যদি দেখেন উপরের দিকে একটা ভালো মুভমেন্ট এখান থেকে হয়েছে। তো এইভাবে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। ইন্টারডে বেসিসে এগুলো খুব ভালো কাজ করে, যদি আপনার ট্রেডিং সেট আপে আপনি আনতে পারেন সেগুলো খুব ভালো রেজাল্টও আপনি পাবেন। নিফটির ক্ষেত্রে যদি ইন্টারডে চার্ট দেখেন, ইন্টারডে চার্টেও আপনি দেখতে পারবেন এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আপনি ট্রেড নেন তাহলে ভালো ট্রেড সেট আপ পাওয়া যেতে পারে। অবশ্যই রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু মেনটেন করে ট্রেড নিতে হবে। যারা ভিডিও দেখছে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।